नमकीला पास अमरनाथ त्रिशूल पर्वत ए त्रिशूल দেখা যায় এখান থেকে কোথায় হরিণ কোথায় হরিণটা কোথায় হ্যাঁ মাউন্টেন ডিয়ার ও সেরা সঙ্গম নিউট্রাল কর দিয়ে পা দুটো তোর পিছন দিকে চলে যাচ্ছে তাই না আমি গাড়ি চলছে না তো আমার গাড়ি এগোচ্ছে গুড মর্নিং ফ্রম কার্গিল। তো কার্গিলে কালকে বলেছিলাম আমরা একটা জোজিলা রেসিডেন্সি বলে ভালো একটা হোটেলে এসে উঠেছি। তো সেই হোটেলটাই রুম টুর দিয়ে আজকে শুরু করছি। এরকম একটা করিডোর, ছোট করিডোর, বাথরুম, মানে চান করার আলাদা জায়গা, কমোড আলাদা, বাথরুমে গিজার আছে, বাথরুমে হেয়ার ড্রায়ার আছে। এটা হচ্ছে রুম। তো অবসর আছে, কিছু করার নেই, রাইডারদের রুম বোঝাই যাচ্ছে। রেডি হচ্ছে। আর এইটা হচ্ছে ভিউ, এখান দিয়ে ইন্দাস রিভার বয়ে গেছে। এই পাশ থেকে পুরো কার্গিলের চারপাশের যে পাহাড় সেগুলো দেখা যাচ্ছে। আমরা এখন এই জোজিলা রেসিডেন্সিতে আলুর পরোটা, পুরি সবজি অর্ডার দিয়েছি। তো আলুর পরোটা উইথ কার্ড অ্যান্ড পিকেলটা কোথায় গেল, টুকাইয়ের কাছে আছে। আর পুরি সবজি হচ্ছে, পুরি এরকম দিচ্ছে, বড় বড় পুরি। আর তার সাথে সবজি হচ্ছে কি, এটা কি মটরের সবজি না কি দিয়ে, আলু সবজি আছে। এটা পুরি ভাজি বলছে এক্স্যাক্টলি। তো এটাই। তো আমরা লাদাখ থেকে, লাদাখ বলছি, কার্গিল থেকে বেরিয়ে গেছি। এখানে আজকে মহরম বলে প্রচন্ড জ্যাম। এখান থেকে ডান দিক তো প্রচন্ড জ্যাম। ওই জ্যাম থেকেই আমাদের বেরোতে হবে 3-4 কিলোমিটার পরে, বলছে আর জ্যাম নেই। আমরা জ্যাম পেরিয়ে গেছি। জ্যাম পেরিয়ে গিয়ে এরকম ভিউ আর কি চারপাশের। কার্গিলকে ছেড়ে বিদায় জানাবার পালা। আমার কার্গিল জায়গাটা খুব ভালো লেগেছে, যদিও ড্রাই পাহাড়। অ্যান্ড এখান থেকে সুরু নদী বয়ে গেছে, যেটা হচ্ছে সিন্ধের শাখা, সিন্ধ নালার শাখা সুরু নদী। সুরুও খুব সুন্দর নদী, প্রচণ্ড স্রোত। আগে আমি ভাবছিলাম এটাই হয়তো সিন্ধু, বাট পরে আমি ভালো করে সার্চ করে অ্যান্ড একটুখানি এক্সপ্লোর করে ম্যাপগুলোকে দেখলাম এটা হচ্ছে সুরু নদী। তো একটু তেল নেবো, তেলের জন্য দাঁড়ালাম। এখানে তেল কত করে চলছে? 99.47 আমার মনে হয়। রাস্তা দেখেছো? ডেজার্টের মধ্যে মাঝে মাঝে গাছ তৈরি হচ্ছে আর কি, এরকম টাইপের ব্যাপার। পুরো মরুভূমি, পুরো মরুভূমি। সামনের এই জায়গান্টিক পাহাড়টা দেখো রে, বাপ রে বাপ, ভয়ানক ভয়ানক পাহাড়, ভয়ানক। এত বড়, ইয়া বাবা, গোপ্রোতে এরম করে ঘাড় তুলে আমি দেখাতে পারছি না, এত বড় সামনে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা চলে এসেছি কিছুটা। একটা বাচ্চাকে ড্রাইভিং করাচ্ছে এই রাস্তা এখন, ছোট থেকে এদের ট্রেন করাচ্ছে। হ্যাঁ, বাবা আছে কোলে, বাট স্টিয়ারিংটা হাত দিয়ে ধরিয়ে রেখেছে। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখন মুলবেগ যেতে হবে। মুলবেগ থেকে একে একে লোমেয়ারু, মুনল্যান্ড এইসব দেখতে দেখতে যেতে হবে। তো 4 ঘন্টা বলা আছে, 4 ঘন্টা 23 মিনিটের রাস্তা, কিন্তু টাইম তো লাগবে, যেহেতু আমরা আস্তে আস্তে যাবো এনজয় করতে করতে।
নামকিলা 15, খাগড়াল 24, লোমেয়ারু 63। তো নামকিলা পাস হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। নামকিলা পাস হচ্ছে প্রথম যাব, তারপর ফটুলা। উরি বাবা, এটা কি রে, সামনেটা দেখ, অসাধারণ জায়গা ভাই। এইখানটা সবুজ, ওইখানটা নেড়া, কিছু ঠাউরই করতে পারছি না। এই 1-2 কিলোমিটারের অ্যাহেডে এত পার্থক্য। মূলবেগের মনেস্ট্রি চলে এসছে, এটা মূলবেগের মনেস্ট্রি। এটা মূলবেগ, মূলবেগ ভিলেজ, মূলবেগ। চরম চরম। হ্যাঁ হ্যাঁ, হেঁটে নয়, কিছুটা বাইক যাবে তারপর হেঁটে উঠতে হবে। কিছুটা বাইক যাবে তারপর হেঁটে উঠতে হবে। যাবি? ডেঞ্জারাস রাস্তা, এই রাস্তা দিয়ে উঠতে হয়। দেখলি রাস্তাটা, ওইটা দিয়ে উঠতে হয়। গ্রামটা এমনি ভালো, ছোটোর ওপর দারুণ, অনেকগুলো হোমস্টেও আছে। তোমরা যদি কার্গিল পেরিয়ে চলে আসতে পারো তাহলে মূলবেগে এসে থাকতে পারো। কার্গিলটা একটু সিটি বেস্ট, মানে একটু লোকজন বেশি ওখানে, বাট মূলবেগ একটু ফাঁকা ফাঁকা, এটা একটা গ্রাম। তো এখানে এসে অনেক হোমস্টে হয়েছে এখন, তো তোমরা থাকতে পারো। গুড ওয়ান। ये क्या है ভাই, এইখানে স্ট্রাকচারটা তৈরি হয়েছে দেখ। এটা তলায় আবার কি তৈরি করেছে, এটা বাড়ি টাইপের, মানে কি এখানে গুম্ফা নাকি? ওই দিক দিয়ে মনে হয় যাবো আমরা, রাস্তাটা ওই দিক দিয়েই আছে। এটা কি এখানে পুরো মানে সেই পিরামিড, মানে মনে হয় যে 1000 বছর আগে, কোটি কোটি বছর আগে এখানে হয়তো কোনো স্থাপত্য শিল্প ছিল, তো সেইগুলো এখন ভেঙে ভেঙে এরম হয়েছে, এটাই মনে হচ্ছে। সামনের ওই চটিটা দেখ, এরম উঁচু হয়ে আছে। তো এইটাই নামকিলা বাস। নামকিলা বাসে চলে এলাম। দেখি বোর্ড ফোর্ড লেখা আছে কোথাও? এই তো নামকিলা পাস। দাঁড়া, নাম। তো নামকিলা বাস থেকে আমরা বেরিয়ে গেলাম। নামকিলা বাস ছিল 12,198। ফটুলাটা একটু উঁচু বলছে, আর একটু দেখা যাক। আমরা এখন প্রায় 50-60 কিলোমিটারে চালাচ্ছি। স্টিফ নামা লেখা আছে, গো স্লো। এখন আমরা এই কার্ভগুলোকে এনজয় করতে করতে নামছি হচ্ছে নামকিলা পাস থেকে। নামকিলা পাস ভিজিটের পরে যে রাস্তাটা পুরো মাখন, মানে ওটার সময় রাস্তা মাখন ছিল। এখন হচ্ছে ফটুলা, ওই মোটামুটি 30 কিলোমিটার মতো হবে ফটুলা পাস। তাই ফটুলাটা কভার করে তারপর আমরা লোমেয়ারুতে নামবো, যেটাকে মুনল্যান্ড বলে। খারগাল জামিয়া মসজিদ, খারগাল এই গ্রামটার নাম। এখানে একটা দিকে ভালো, গ্রামগুলো এরকম সবুজ বোর্ড দিয়ে গ্রামের নাম লিখে রেখেছে। এখানেও রুমস পাওয়া যায়, এখানেও তোমরা থাকতে পারো, রুমস অ্যাভেলেবেল লেখা আছে। এই যে এইটা হোটেল, আমি কিরকম ভেতরে ঢুকে দেখিনি। ইভেন এইখানেও আছে বিং কমপ্লেক্স NH1 নাকি। তো এইখানেও তুমি যদি যেতে গিয়ে রাত হয়ে যায় বা কোনো প্রবলেমে পড়ো, এখানেও তুমি রুম নিতে পারো। ওই দিকটা দেখো, এটা কি
মনে হচ্ছে পিরামিডের মধ্যে বাড়ি ফাড়ি আছে সব, কোনো কেল্লা মনে হচ্ছে, কেল্লা, রাজস্থানের কেল্লা মনে হচ্ছে। জুলে শুরু হয়ে গেল, জুলে। এটা একটা মনেস্ট্রি বা গুম্ফা কিছু একটা হবে। এটা একটা রাস্তাটা দেখো, ইকে বেঁকে চলেছে। আর নিচে হচ্ছে ভ্যালির মতো একটা হালকা হালকা জল আছে, কোনো একটা শাখা নদী হবে, আর তার সাথে কিছু কিছু গাছ। মানে এখানে আকাশের রং, পাহাড়গুলো সবই একটা অন্যরকম, মানে ঠিক বলে বোঝানো যাবে না। পাহাড়গুলো একটা কি অন্য স্ট্রাকচার, মনে হচ্ছে কোনোদিন কোনো মানে পুরনো সভ্যতা ছিল, সেই সভ্যতাগুলো ধ্বংস হয়ে গেছে হাজার বছর আগে, তারপর এরকম পাহাড়ে রূপান্তরিত হয়েছে। আমার তো এরকমই মনে হচ্ছে। বাবা, এই পাহাড়টা আবার এই দিকে এরকম ঢেলানো, সামনেরটা। বাবা, এটা কিরম রে? দেখো, মনে হচ্ছে না হাজার বছর আগে কেউ তৈরি করে চলে গেছিল? এক্স্যাক্টলি ওটা নয়, এটা হচ্ছে মানে অনেক দিন ধরে অ্যাকচুয়ালি ভূগোলে আমরা যেটা পড়ে থাকি যে বায়ুর, এটা তো গিরিখাত, এগুলো বড় বড় নদীর গিরিখাত, তো বায়ু ওইভাবে চলে, এবং হাওয়া যেভাবে চলে সেই হাওয়ার ডিরেকশন ওয়াইজ এই স্ট্রাকচারগুলো তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ ফর দ্য ভিজিট। এটা হচ্ছে কার্গিল ডিস্ট্রিক্ট ট্যুরিজমের শেষ হলো। 13 কিমি ফটুলা মনে হচ্ছে, ফটুলার চড়াই মনে হচ্ছে স্টার্ট হলো। একটা হালকা হালকা বরফের পিক দেখা যাচ্ছে, এটাতে পাথর আর বরফ আছে, সুন্দর লাগছে এই ওপরটায়। আমাদের একটু সাবধানে চালাতে হবে, কারণ হচ্ছে রাস্তার মাঝখানে মাঝে মাঝে পাথর পড়ে আছে দেখছি, মানে বিউটিফুল কি লাগছে। ও ভয়ঙ্কর সুন্দর বলে না, ওই সেই ভয়ঙ্কর সুন্দর। ডাইনোসর যুগে চলে গেছি মনে হচ্ছে। এইখানটার পাহাড়ে কালারটা দেখ, এই কিরকম অদ্ভুত টাইপের কালার রে ভাই ওটা। হ্যাঁ হ্যাঁ, কিসের? হ্যাঁ হ্যাঁ, উপা পিছন থেকে বলছে মনে হচ্ছে কাঠের পাহাড়, কাঠ দিয়ে তৈরি, উডেন পাহাড়। অ্যাকচুয়ালি ঠিকই বলেছে, ওইরকমই লাগছে। এই কি হচ্ছে? এই দেখো, আমাদের একটা ছেলে এখানে টয়লেট করছে। হ্যাঁ, গোপ্রো সব উঠে গেল। হ্যাঁ, এটা রাখবো আমার এতে। বঞ্জারা জমিনে হলুদ হলুদ ফুল ধরেছে। মানে প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি আর কি। ও क्या रास्ता है भाई। ওপরে নীল আকাশ, ব্রাউন পাহাড়, পিচের রাস্তা, আর আমার বাইক। সোজা চলে যাও ভাই। ফটুলা মনে হচ্ছে আমরা এসে গেছি। ওইখানে দেখতে পাচ্ছি ফটুলার লোকজনের একটু ভিড়, ওটাই মনে হয় ফটুলা পাস। বাবা অমরনাথ, ত্রিশূল পর্বত। এ ত্রিশূল দেখা যায় এখান থেকে? হ্যাঁ, ত্রিশূল পড়বো, দৈত্য ত্রিশূল না, কোথা ত্রিশূল। ওয়াও ওয়াও, এই ফটুলা লেখা নেই কোথাও? ফটুলা লেখা নেই কোথাও? এখান থেকে ত্রিশূল দেখা যায়, চ দেখে আসি। জিজ্ঞেস করি, চ। তো এইখানে আমরা ফটুলা টপে এসছি। এটা হচ্ছে এই শ্রীনগর লে হাইওয়ের হাইয়েস্ট পয়েন্ট। তো এখানে লেগেছে বাবা অমরনাথ, ত্রিশূল পর্বত, গুঞ্জিয়াল, বিনকু। তো
তো আমার মনে হচ্ছে এইখানের যে পাহাড়টা আছে এইটাকেই ত্রিশূল বলছে, তিনটে এরকম উঠেছে, তো এইটাকেই ত্রিশূল বলছে। হর হর মহাদেব। তো আমরা এক্স্যাক্টলি ফটুলা টপ থেকে বেরিয়ে গেলাম। এরা সব ডিমের ক্রেট ফেট নিয়ে ওয়েস্ট বেঙ্গলের বেহালা থেকে এসছে। গাড়িটা ক্ষমতা আছে গাড়ি নিয়ে আসা, গাড়ি বাইক দুটোরই ক্ষমতা থাকে, বাট আমি এখন যতটুকু গাড়ি চালাতে পারি আমার তো ভয় করবে না, আমি আসতে পারবো না। পরে জানি না কি হবে। বাইকেও আমি প্রথমে ভেবেছিলাম আমি আসতে পারবো না। লোমিয়ারু 13 কিলোমিটার, মানে আমরা এই নিচের দিকে নেমেই চাঁদের জমিতে নামবো। আগে আমি বলছিলাম চাঁদের জমি, এটা সত্যিকারেই এখানে চাঁদের জমি বলে। কি কোথায় হরিণ? ক্যামেরা তো চলে গেল, তো দেখি ক্যামেরাটা কোথায় হরিণটা কোথায়? হ্যাঁ এটা অন আছে ভিডিও। আমাকে দেখতে তো ক্যামেরার থেকে তো আমার চোখে দেখাটা আগে ইম্পর্টেন্ট। কোথায় একটা হরিণ দেখা গেছে। মাউন্টেন ডিয়ার। এরকম করে আসবে? ওই তো দেখা যাচ্ছে। এই গেলে কোথায় চলে গেল? এই তো এইখানে দুটো আছে, এইখানে দেখো এক ঝাঁক পুরো। এই যে এইটা হচ্ছে চাঁদের ল্যান্ড। চাঁদের মাটির মতো পাহাড়গুলো। ইঞ্জিন ব্রেক দিলাম, চারা খাড়াই। এই দেখো এইখানে একটা মনেস্ট্রি টাইপের আছে, হ্যাঁ লোমিয়ারু। এইটার সাথে এই পুরো জিনিসটা একটা অদ্ভুত লাগছে। আমরা লোমিয়ারু মনেস্ট্রিতে এসছি এখন। টিকিট কাউন্টার এখানে। তো এখানে 50 টাকা করে টিকিট, তারপর দেখাচ্ছি আরো। बोलो लिखा होगा वहां पर। তো এইটাই হচ্ছে লোমিয়ারু মনেস্ট্রি। বাবা এটা একদম একটা স্ট্রাকচার হাতির মতো। বাবরে এটার কালারটা দেখ, এই পাহাড়টার কালারটা দেখো, শুধু কালারটা দেখ। জায়গান্টিক কালার, জায়গান্টিক একটা স্ট্রাকচার, তার সাথে এরকম ফাটল ধরে আছে। বাপরে বাপ, কয়লার খনির পাহাড় মনে হচ্ছে। বাপরে এটা ক্লিফহ্যাঙ্গার রোড। এই যে খালসে গ্রামটায় চলে এলাম। খালসে গ্রামটায় খালসে গ্রামের পরে এটা এন্ট্রি হলো, বাইকের এন্ট্রি। বাইকের এন্ট্রি হয়ে আমরা এগোচ্ছি আর কি।
NH1 লেখা আছে, এটা NH1 হবে তাহলে। লে হচ্ছে 92 কিলোমিটার। ইট পাথর বালি দিয়ে মনে হচ্ছে পাহাড় তৈরি করেছে কেউ, সেগুলো ভালো করে ফিনিশ করেনি। চীনা পাথর, ইট, বালি, সিমেন্ট, পুরো কনস্ট্রাকশন সাইট মনে হচ্ছে এবার। হ্যাঁ, এইখানে একজনের লিক হয়ে গেছে মনে হয়। গাড়ি এসছে এখানে, গাড়ি এসে নিয়ে যাবে। সামনের চাকাটা নেই, সামনের চাকাটা পুরো ফাঁকা। এ কোথায় গেল রূপেরা? এই পাশ দিয়ে এটা কি নদী? এটা সিন্ধু, এটা তো সিন্ধু নাকি? কিচ্ছু জানিস না? হ্যাঁ, কি দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, ম্যাপ দেখতে হবে, আগে থেকে মুখস্থ করে রাখতে হবে। আবার একটা ছোট গ্রাম পড়লো, সেটার নাম হচ্ছে উলে টোপো। হ্যাঁ, ধাবা টাবা খাওয়ার জায়গা ফায়গা আছে। উলে টোপো 10,200 সামথিং ফিট। পিকনিক স্পট আছে এখানে, ক্যাম্পিং সাইট অ্যান্ড পিকনিক স্পট। আবার একটা সুন্দর পাহাড়ি ব্রিজ, সেটা আমরা পেরিয়ে যাই। এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, এই 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 করে যাচ্ছে। ছোট ভিলেজটার নাম হচ্ছে শাসপল। হ্যাঁ, রেস্টুরেন্টে খেতে দাঁড়িয়ে যাই, খিদে পাচ্ছি। হ্যাঁ, হাতে ব্যথা হয়ে গেছে শালা, হাতে ব্যথা হয়ে গেল, হাতে ব্যথা হয়ে গেল। হ্যাঁ, কিছু একটা খেয়ে নি, খিদে খিদে হালকা পাচ্ছে। পিছনে একটা ছিল রেস্টুরেন্ট, যাবি ওটা? এই একটুখানি আগেই। চ। চলার পথে আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে গেছিলাম, ওই সুসপাল না সসপাল ভিলেজটায়। ওখান থেকে আমরা একটু ফ্রায়েড রাইস, এগ ফ্রায়েড রাইস আর এগ ম্যাগি খাওয়া। এরা সাইকেল নিয়ে যাচ্ছে সবাই, তো চলো এইভাবে এগিয়ে যাই আর কি। আর রাস্তা অ্যাকচুয়ালি কোনো ডাইভারশন সেরকমভাবে নেই, ডিরেক্ট তোমরা যদি প্লেন রাস্তায় চলে যাও, হ্যাঁ তার সাথে ডিরেক্ট যদি রাস্তায় চলে যাও তাহলেই পেয়ে যাবে। পিছন থেকে বাবা বলছে চাঁদ উঠেছে। অ্যাকচুয়ালি যেটা আমি আগেও বলেছি, এখানের আর কি সন্ধ্যেবেলা তো দেরিতে হয়, বাট চাঁদটা উঠে যায়। নীল আকাশ, মেঘগুলো কিরকমভাবে তুলোর মতো জমে আছে, মনে হচ্ছে আকাশের আরো কাছে চলে গেছে। মানে এইখানের ভ্যালিটায় এই সোজা রাস্তাটা প্রেমে পড়ার মতো রাস্তা, মানে অদ্ভুত ভালো। মানে চারিদিক থেকে কিচ্ছু নেই, ফাঁকা রাস্তা। তুমি খালি চালিয়ে যাও। নিমুর আগে বাড়িগুলো ভেঙে ভেঙে রাখা আছে, আমি জানি না কি, মানে কেন ভেঙে দিয়েছে বা কি করেছে। এই দেখো ভাঙা ভাঙা বাড়ি, এগুলো হয়তো আগে কিছু হতো, এখন বোধহয় অন্য কিছু হবে বা কিছু, সেই জন্য। এইখানেই মানে সঙ্গমটা আছে।
আমার মনে হয় একটা নদী শুকিয়ে গেছে, এইখান দিয়ে ঘুরে যাচ্ছে, ওই পাশ দিয়ে একটা নদী এসে মিশছে, এই জঙ্গলের মধ্যে দিয়ে নদী আসছে নাকি? এখানে কেউ নেই? এটাই তো, এটাই মানে আগেরটা সঙ্গম ছিল না, সঙ্গম নাকি সামনে। অ্যাকচুয়ালি আমাদের ফোনে কারোর নেট ফেট নেই, আমাকে জিও ধোঁকা দিয়ে দিয়েছে। জিও আমি পোস্টপেড করেছিলাম অনলাইনে, বাট ফোন করলাম, ফোন করে বললো পোস্টপেড অনলাইনে করা যাবে, সব জায়গায় চলবে ইন্ডিয়ার, বাট তুমি যদি জম্মু অ্যান্ড কাশ্মীর যাও তাহলে তোমাকে স্টোরে এসে কী সব করে যেতে হবে। হোয়াট দ্য হেল! এটা আবার কিরকম দেখো, দুটো পাহাড়ের মধ্যিখান দিয়ে একটা ফুটো করে দিয়েছে, দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে, এইটা আর এইটা। এই তো সঙ্গম, এখানে এখানে এ ডান দিকে, এটা নয় তো? এই তো এইখানেই হবে। বিশাল সঙ্গম, ও সেরা সঙ্গম। তো এটাই হচ্ছে জাংস্কার আর ইন্দাসের সঙ্গম। হ্যাঁ হ্যাঁ, দুটো আলাদা কালার। এইটা হচ্ছে সিন্ধু আর এটা হচ্ছে জাংস্কার, এসে মিলে না, ওইটা হচ্ছে জাংস্কার, মিলে এটা নর্মাল নদী সিন্ধু হিসাবেই বোধহয় বয়ে গেছে। দেখো এখানে এখন চলছে ফটো তোলার কেস, ওই দিক থেকে ফটো তুলছে আমাদের, আমরা এখানে বাইকে দাঁড়িয়েছি 4 জন। এবার আমরা ম্যাগনেটিক হিলের দিকে যাচ্ছি, বিশাল হাওয়া, বহুত হাওয়া দিচ্ছে ভাই। জানি না তোমরা কিছু শুনতে পাচ্ছ কিনা, বিশাল হাওয়া দিচ্ছে। এই যে এই কত্থক নাচছে দি, এইটাই এটাই এটা। এই পিছন দিকে যাচ্ছে ভাই, এই দে 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 দে, এটা পিছনে ঢাল না সামনে ঢাল, এখানটা ওই দেখ গাড়িটা উঠছে, দেখ ওই দেখ গাড়িটা উঠছে, দেখ ওই তো, তুই এগিয়ে যা, দেখতে হবে। টেস্ট করেছে, ও টেস্ট করছে, টেস্ট, হ্যাঁ গাড়ি টেস্ট হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হচ্ছে ভাই, এইখানে বাইকটা রাখ, এইখানটা ঢুকাই, এখানটা তো প্লেন, এখানটায়। হ্যাঁ মার্ক উঠে গেছে, এইটাই এইখানেই। দাঁড়া দাঁড়াম করিস না, এবার নিউট্রাল কর বাইকটাকে, ক্লাসটা পিছন দিকে যাচ্ছে, একটু আর একটু এগো, বস দাঁড়া দাঁড়া, নিউট্রাল কর, দিয়ে পা দুটো তোর, পিছন দিকে চলে যাচ্ছে, তাই না? সেটাই তো ভাবছি, তুই এইখানটা আয় না, পিছন দিকে তো তুই আরো এখানে আয়, এখান থেকেও পিছন দিকেই গড়াবে। হ্যাঁ না না, এইখান থেকে তো ঢাল তো নিচের দিকে, দেখ না, দেখতে পাচ্ছিস না? তুই যদি রাস্তাটা দেখিস, এইখানে আয়, আরো আয়, আরো আয়, কোন দিকে ঢাল, তাতেও পিছন দিকেই যাচ্ছে, তাই তো যাচ্ছে তো। হ্যাঁ টান আছে, পিছনে টান, এখানে কোন দিকে ঢাল, এখনো বলি পিছন দিকে, আরো যা, এইখানে যা।
আরো আরো আগে যা, আরো পিছন দিকে যাবে। পিছন দিকে যাচ্ছে তো, তুই আরো যা, আরো পিছন দিকে আসবে। এইখানটা গেলে তো নিচুর দিকে যাওয়ার কথা। যাচ্ছে যাচ্ছে তো, আমি গাড়ি চলছে না তো, আমার গাড়ি এগোচ্ছে। গাড়ি চলছে না, গাড়ি চলছে না, গাড়ি না চালিয়ে এত তো চলে এলাম ওখান থেকে, উল্টো দিক থেকে এরকম হবে। এটা ডাল ওইদিকে এরকম হচ্ছে, সেটা তো এরকম উঠে যাচ্ছে। আমার না হাওয়ার জন্য হচ্ছে, হাওয়াতে ঠেলে দিচ্ছে। এইটা হচ্ছে গুরুদুয়ারা, পাথর সাহেব গুরুদুয়ারা এটাকে বলে। ডান দিকের পাহাড়টা পুরো অসাধারণ লাগে, অসাধারণ। রোদ্দুরে আমাদের এই ছায়াটা পুরো বাজ পাখির মতো লাগছে, হচ্ছে বাজ পাখি যাচ্ছে উপর থেকে। বাজ পাখি গেলে যেরকম ছায়াটা দেখা যায় ওরকম টাইপের লাগছে। দেখো এই যে আগের ভিলেজটা ছিল, এটা ছিল ফে, নট লে। লে এর জাস্ট আগেই এটা মডেল ভিলেজ টাইপের কিছু তৈরি করেছে এরা। না টুকাই কোথায়? तो এখানে আমরা আজকে পেট্রোল নিয়ে নেবো एंड हाँ ठीक है 101 चल रहा है यहाँ पर। कश्मीर में कम है क्या? अच्छा, यही হচ্ছে লে সিটির নজারা। সূর্যাস্ত হচ্ছে, তো সূর্যাস্তের সময় লেতে এরকম টাইপের পাহাড়ের রং থাকে। পরে খাবো। ফুচকা দেখলেই উপর লাফিয়ে উঠেছে। আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় যাই আর ফুচকা এক্সপ্লোর করি। অ্যারোমা ক্যাফে, এখানে খাওয়া দাওয়ার জায়গাও আছে ভালো, একটু ফরেন টাইপের ব্যাপার স্যাপার আর কি। তো আজকে আমাদের স্টে এই গায়া রিট্রিট। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর তো কিছু নেই। চলে এসেছি হোটেলে একটা লং জার্নি কভার করে। কালকে থেকে আবার শুরু হবে। কালকে আমাদের খারদুংলা যে আছে, খারদুংলা উঠতে হবে চড়াই, সেখান থেকে নুবরা। তো এই এপিসোডটার জন্য ওয়েট করে থাকুন, পরের ভিডিও নিয়ে আবার আসছি। আজকের মতো টাটা।